সারা 12 ছেলে। সারা অজাতের বাচ্চা, ঘরে 3 বেলা বসে বসে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে তাই না? আজকে 100 টাকা দাও, কালকে 200 টাকা দাও, তার টাকাটা কি হারাবেন নাকি? হ্যাঁ, বাছুর থেকে সার হয়ে গেল, তাও এখন ঘরে বসে বসে গিলছে, একটা লজ্জাও করে না। বেরো এই বাড়ি থেকে, তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। শালা দুধ কলা দিয়ে কাল সব পুষেছি আমি। হ্যাঁ বাড়া, একবার দাঁড়াও না, একবার নিজের পায়ে দাঁড়াই, তারপরে দেখবা এই কাল সাপের কি চোদন। তখন যদি 100 বলে ছবি না করেছি, ওরা আমার নামও ফুটো না। বড় বালের রে, ছিঁড়ে আটি বাঁধবে। না এবার কি গরম লাগছে রে, এলে আমরা গাছ তলায় বসে আছি, তাও এক ফোঁটাও শান্তি নেই। আর বলো না গোপলটা, এই গরমের চোদনে ঘরেও টেকা যাচ্ছে না, আবার বাইরেও টেকা যাচ্ছে না। ভাবলাম গাছতলায় মাচার উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো। ও বাবা, মনে হচ্ছে মাথার নিচে কে যেন আগুন ধরে দিয়েছে। শান্তির ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে, গরম তো পড়বেই। আচ্ছা পল্টুদা, চাঁদা তুলে ক্লাবে একটা এসি বসালে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা একটু ভালো আইডিয়া দিয়েছিস, কিন্তু গ্রামের লোক কি আর এসি বসানোর জন্য চাঁদা দেবে? কিরে ফুটো, কোথাও গেছিলিস নাকি? না, এখনো কোথাও যাইনি, তবে ভাবছি এবার যাবো। এই গরমের মধ্যে আবার কোথায় যাবি? কিছু হয়েছে নাকি? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে, প্রতিদিন যা হয় তাই হয়েছে। রোজ রোজ আমাকে অপমান করে, ছেলের সামনে গায়ে হাত দেয়, আমাকে কোনো মান সম্মান নেই নাকি? আমি তো বাড়ার বালা থেকে ঠিক করেই বেরিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরবো না। এ মা ফুটো, তাহলে তো তোরা ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না। এই দেখ ল্যাংচা, বেশি মারাবি না, ঠিক আছে? নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে। আরে পাগল, সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা বেকার পড়ে থাকতাম নাকি? আমরাও তো কবে একটা কাজে ঢুকে পড়তাম। আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে, কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে। কি ব্যবসা? আমাদেরকেও বল, যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি। বাড়া, আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলবো। মানে বুঝতে পারছিস তো? মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাঁড়ি করে ভাড়া দেওয়া, খেতে দেওয়া, এইসব। হাঁড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া? হ্যাঁ, খারাপ আইডিয়া না, কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে। নতুন হাঁড়ি কড়াই সবই তো কিনতে হবে, আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার। কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে? আরে হ্যাঁ রে, এই কাজ পাওয়া নিয়ে তুই তো চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? তুই শুধু একটু দেখ না ভাই, যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করা যায়। আমি তোদেরকে কথা দিচ্ছি, আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকেও আমার সাথে নিয়ে নেবো। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, কিন্তু একটু দাঁড়া, আমার বাপের কাছে একবার চেয়ে দেখি। বন্ধুরা, কিকেক্স হলো ভারত ও বাংলাদেশের একটি বিশ্বস্ত গেমিং অ্যাপ। এখানে খেলো আর জিতে যাও অনেক আকর্ষণীয় পুরস্কার, যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, জেবিএল প্লে বক্স, আরো। এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি, আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস, এটা আমি তোর কাছ থেকে আশা করি না। আসলে বাবা একটা ব্যবসা করব, তাই কিছু টাকার খুবই দরকার। এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না। ব্যবসার জন্য টাকা লাগবে? হ্যাঁ, মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব, কিন্তু 10,000 টাকা শর্ট পড়ছে, তাই তুমি যদি দিতে এর খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো। তবে হ্যাঁ, ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চাপ নিও না বাবা, ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ, বলে ফেলো। ছেলেটা যে সেই সকালবেলা বেরোলো, এখন এত রাত হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরলো না। হ্যাঁ, তো বাড়ি ফিরলো না তো আমি কি করবো? তুমি কি করবে মানে? সকালবেলায় ছেলেটাকে ওইভাবে মারাটা কি তোমার ঠিক হয়েছে? 100 টাকাই তো চেয়েছিল, তাই বলে তুমি যা নয় তাই বলে ছেলেটাকে ওইভাবে মেরে ঘর থেকে বার করে দিলে। এই দেখো, এত রাত্রেবেলায় মেলা ফ্যাস করো না তো। বাড়া, ওর মতন অকর্মা ছেলেকে মেরে একদম ঠিক করেছি। লেওরা বাল পেকে তামাতার হয়ে গেল, এখানে কোনো কিছু করার নাম নেই, শুধু 100 টাকা দাও আর 200 টাকা দাও। এত রাত হয়ে গেল, এখনো বাড়ি আসেনি, কোথায় কি করছে কি না করছে একটু গিয়ে দেখতে পাচ্ছ না? আরে না, আমার আর খেয়ে দেয় কোনো কাজ নেই নাকি? ও যেখানে খুশি খাবারই বেড়ে গিয়ে, আমি এক পাও নড়বো না। তুমি ওই রাত্রেবেলায় কানের মাথা না খেয়ে উঠে শুয়ে পড়ো। কোনো চিন্তা করবো না, বুঝলা? তোমার দোকানের পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। 133 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দর করে দিয়েছি না, এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমারের দেড় লাইন পড়ে যাবে। আর ফুটো, মন দিয়ে কাজ করবা, ঠিক আছে? মনে রাখবা, ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে। ঠাকুর মশাই, আপনিও আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে এই ব্যবসাটা করে আমরা অনেক উন্নতি করতে পারি। হ্যাঁ না, পল্টু তো ঠিকই বলেছে, তুমি একটু আমাদেরকে আশীর্বাদ করে দাও। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে, আমি তো
মন খুলে আশীর্বাদ করেছি, তোমরা শুধু মন দিয়ে কাজটা করো। আচ্ছা ঠাকুর মশাই, ঠিক আছে। নাও ফুটো, এবার আমার দক্ষিণাটা দিয়ে দাও, আমি চলে যাই। এই দক্ষিণা? কিসে দক্ষিণা? আরে ঠাকুর মশাই তো দোকান পুজো দিলে, তুই দক্ষিণা দিবি না? মানে বলছিলাম কি, তোদের কাছে ঠাকুর দিবে না, আমি তোদেরকে পরে দিচ্ছি। কেন, ওকে কেন দেবে? সব টাকা তো তোর হাতে দিয়েছিলাম, তুই দে। না মানে আমার কাছে তো আর কোনো টাকাই নেই। দোকানের মাল কিনে যা 200 টাকা বেঁচেছিল ওই টাকা দিয়ে তো বাংলা কিনে নিয়েছি। বাংলা নিয়েছিস মানে? টাকাটা কি আমি তোকে বাংলা কেনার জন্য দিয়েছিলাম? আরে এত চাপ নিস কেন? ঠাকুর মশাই তো বললো নাকি যে আমার দোকানে কাস্টমার রাতের লাইন পড়ে যাবে, তা ব্যবসায় লাভ হোক, তারপরে না ঠাকুর মশাইকে দক্ষিণে দিয়ে আসবো খালি। কি ঠাকুর মশাই, ব্যবসায় লাভ হওয়ার পর দক্ষিণটা দিলে হবে তো নাকি? আমার দক্ষিণের টাকা মালকে উড়িয়ে তুই এখন ব্যবসায় লাভ হওয়ার পর আমাকে দক্ষিণা দিবি? চোদনা হরি, আমি তোকে বলে গেলাম, তোর ব্যবসা তো সেটার মধ্যে ঢুকবে, মিলিয়ে নিস। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? ফুটো নতুন দোকান দিয়েছে? তোরা সত্যি করে বলতো, তোরা আবার বিড়ি খাইছিস তাই না? মা, না দাদু, আমরা বিড়ি খাইনি। আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি ফুটু কাকা নতুন দোকান খুলেছে। আর জানো দোকানটা কত বড় করে পুজোও দিয়েছে। সত্যি? আমার ফুটো নতুন দোকান দিয়েছে? গিন্নি, আরে কই গো গিন্নি, শুনে তো তোমার ছেলে কি করেছে? আমি জানতাম আমার ছেলে একদিন কিছু না কিছু একটা করবেই। তুই না যেই শুনেতে বাবা নতুন দোকান খুলেছে আর অমনি সারা নাম খারাপ হয়ে গেছে নাকি? বাবা কালকে আমার বাবাকে তাই 10 টাকা মেরেছিল না, এখন ছেলে মারাচ্ছে। দাদু ভাই, এইসব তুমি কি বলছো? বুঝো পাঠা কিছু বোঝেন না। বালা দাঁড়াও না, একবার আমার বাবাকে আসতে দাও, তারপর দেখছি তোমার কি করতে হয়। কি রে, কি এত ভাবছিস? এই ব্যাপারটা কি হলো বলতো? লেওরা এত টাকা খরচ করে মাল মাটি কিনে ব্যবসা শুরু করলাম, ঠাকুর মশাই বলে গেল ব্যবসা নাকি দেড়াদিন চলবে। কই বাড়া, এতক্ষণ হয়ে গেল একটা তো কাস্টমারই আসলো না। আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? এটা কি তোর রাজুদার পকেট পাউডার নাকি যে সবসময় কাস্টমার থাকবে? কবে কার বাড়িতে বড়সড় অনুষ্ঠান হবে তারপরে তো তোর কাছে ক্যাটারিং এর জন্য আসবে নাকি? আর ধর বাড়া, এতদিন কি অপেক্ষা করা যায় নাকি? আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করার সাথে সাথে আমদানি শুরু হয়ে যাবে, তা না, এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাঁধবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে। বালছেরা ব্যবসা খুলেছি, আর কোনো ব্যবসা পেলাম না। কি বললি? শান্তির ছেলে বালছেরা ব্যবসা খুলেছিস মানে? চোদ না, আমি 10,000 টাকা লাগিয়েছি এই ব্যবসায়, যদি কোনো চুদুর বুদুর দেখি না। এত খুঁজে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। মজা? আমার বাপের টাকা ছেড়ে টাকা নিয়ে মজা? হ্যাঁ রে, মনে হচ্ছে কাস্টমার আসছে। কই কই, আসুন আসুন। আচ্ছা, এই ফুটো কাটারের মালিককে? মা কেন, আমি তো মালিক। তুমি মালিক? ও হ্যাঁ বড়, হ্যাঁ আমি তো মালিক। কেন কাকু, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আমাকে বলুন। মিনসে, তোকে কেন বলতে হবে? আমি মালিক, আমাকে বলবে। এই লেওরা, আপনি আমাকে বলুন তো, আমি এখানকার আসল মালিক, ওরা তো এখানে কাজ করে। আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু ক্যাটারার আর কিছু বাসন কাসনের দরকার, তাই এখানে এসব পাওয়া যাবে তো নাকি? মাসে কি পাওয়া যাবে কিনা এটা আবার কেমন কথা? ব্যবসা কেন আলচিতে খুলেছে নাকি? হ্যাঁ, আপনি এই নিয়ে একদম চাপ নেবেন না, এখানে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আরে ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো। তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে? না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে। কি বলছেন? এটাও কি আবার কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আপনি ভেরবাল কোনো চাপ নেবেন না, এখানে আমাদের রান্নার লোক রয়েছে। কি আলবাল বলছিস? রান্নার লোক আছে মানে? রান্না আবার কে করবে? মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি? আমাদের এটা ক্যাটারিং এর ব্যবসা, এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না, বলে দে। তুই চুপ কর, যা বলার লেওরা আমি বলছি। কোনো সমস্যা টমস্যা নেই তো? মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো? আরে হ্যাঁ, কোনো সমস্যা নেই, কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কাজটার জন্য আমি তোমাদেরকে 10,000 টাকা দেবো। কি 10,000 টাকা? হ্যাঁ, এখন 5,000 টাকা অগ্রিম দেবো আর বাকি 5,000 টাকা কাজের শেষে। এই নাও, এইটা হলো তোমাদের আগাম 5,000 টাকা। আরে আরে, আসুন আসুন, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। বাড়া, তুই কি শুরু করলি বলতো? আজকে আমরা এখানে একটা কাজে এসেছি, আজকে একটু কম খেলে হয় না?
আরে ধুর পাগল, কম খেতে যাবো কেন? আজকেই তো আমার খাওয়ার দিন। হ্যাঁ, আগে তো লেওড়া বেকার ছিলাম, আর এখন একটা এত বড় ব্যবসা করছি, এখন খাবো না তো কবে খাবো? হ্যাঁ, কিন্তু ফুটো, আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি? ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছুই হয়নি। আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল খেলে হতো না? এই দাদিমানি, চুপ কর তো। চোদনা ব্যবসা আমার, আমি বুঝবো, তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? চুপচাপ বসে বসে মাল খেলে খা, না হলে গাড় মারে গিয়ে। আমার যখন সময় হবে তখন করবো। আরে ফুটো, তুই অত খোঁজে যাচ্ছিস কেন? ওর কথা বাদ দে, তুইও চুপ কর ল্যাংচা, ওর কথা বাদ দে। ও যা বলছে তাই কর। আগে মালমুলকে শেষ করে নি, তারপরে রান্না পরে হবে, অনেক সময় পড়ে আছে। দাদা, হ্যাঁ কি হয়েছে? দাদা ওইদিকে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে কি বলছিস? আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না খেয়ে চলে যাচ্ছে, এখনো তো রান্নাই হয়নি। কি এখনো খাবার হয়নি? আয় তো দেখি আমার সাথে। এই কে রে, কে আছিস? আমাকে একটু জল দে না। এই কই রে ফুটো, বাড়াগুলো কোথায় যায়? হাত বড়া, দেখো দাদা দেখো, কাদেরকে তুমি রান্নার দায়িত্ব জন্য নিয়ে এসছো? এই কোন বুক আছে দাঁড়া, যা যা বড়া এখান থেকে যা, এখানে রান্না হচ্ছে। এই, তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস? চোরের বাচ্চাগুলো, তোদেরকে আমি এই জন্য টাকা দিয়েছি। এই কে রে বাড়া, আমি মালিক না, আমাকে বলে কি হবে? ওই যে বালছেরা মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই ফুটো, তোকে ডাকছে রে। কি রে? হাত মারা। ওই দেখ, ওরা তোকে ডাকছে। চোরের বাচ্চাগুলো সব অতিথিরা না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোরা এদিকে মাল খেয়ে পড়ে আছিস। আরে ধুর হুদা, জানতে এখান থেকে অতীতের মাকে লেওড়া, হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তারপর রান্না করবো। এইসব তুমি কাদেরকে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল, আর আমার 5,000 টাকাও গেল। এই চোরের বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ দেবো। মার এদিকে, মার।